প্রাকৃতিক জিনিস সব সময় সবকিছুর জন্যই ভালো। আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া ইমি ফ্রম খুলনা। সাদিয়া ইমি নতুন একটি ব্লগে আপনাদের আরও একবার ওয়েলকাম জানাই। এই যে আমি আজ প্রাকৃতিক হেয়ার অয়েল বানাবো, তো তার জন্য প্রথমেই আমি কেশরস গাছ উঠিয়ে নিয়েছি বেশ কিছু। তারপরে এই যে এখানে হচ্ছে আমি জবা ফুল, যেটাকে বলে রক্ত জবা, মানে লাল কালারের যে জবাটা, সেটা বেশ কিছুটা উঠিয়ে নিয়েছি। তারপরে এখানে নিচ্ছি আমি বেশ কিছুটা হচ্ছে গোলাপ ফুলটা দিলে আর কি মানে তেলের গন্ধটা বা ঘ্রাণটা অনেক ভালো হয় আর কি। আর এভাবে যখন সবকিছু আপনি প্রাকৃতিক জিনিস বা টাটকা জিনিস দিয়ে করবেন, সবকিছুই কিন্তু ভালো হবে। আর এটা কিন্তু চুলের জন্য অনেক অনেক উপকারী। অনেক বেশি হেয়ার ফল হয় বা খুশকির সমস্যা বা চুলের গ্রোথ ভালো না, তারা কিন্তু এই হেয়ার অয়েলটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারে। আর এই যে এখান থেকে আমি আমার গাছ থেকে বেশ কিছুটা মেহেদি পাতা উঠিয়ে নিলাম। তারপরে আমার হচ্ছে অ্যালোভেরা থেকে কয়েকটা পাতা ছিঁড়ে নিলাম। বাসায় না থাকার কারণে আমার অ্যালোভেরা গাছগুলোর অবস্থা যাই তাই। আর এই যে এখানে বাজার থেকে কিনে আনা আমলকি, তারপরে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ, কালো জিরা, মেথি, ওই যে জবা, মেহেদি পাতা, অ্যালোভেরা, তারপরে হচ্ছে কেশরাজ, সব কিছু নিয়ে এখানে হচ্ছে আমি ব্লেন্ডারের জারে সবকিছু ধুয়ে পরিষ্কার করে এই যে ব্লেন্ড করে নিই। আর এখানে এখন হচ্ছে আমি সসপ্যানে আর কি মশলাটা দিয়ে, এখানে হচ্ছে 250 মিলিলিটার তেল আছে। এটা কিন্তু খাঁটি গাছ ভাঙানো নারকেল তেল বা ঘানি থেকে যেটা আমরা মানে করে থাকি আর কি, সেই নারকেল তেলটা। এটা আমি নিয়ে এই যে মাঝারি তুর লো আছে, এটা আমি আধা ঘন্টার মতো জ্বালিয়েছি। দেখুন এখন কিন্তু তেলের কালারও চেঞ্জ হয়ে আসছে, আর মশলাটা থেকে তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে। আপনি যখন এভাবে চামচ করে উঠাবেন তখন দেখবেন তেলটা কিন্তু পড়ে যাচ্ছে আর মশলাটা চামচের গায়ে লেগে থাকে। এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিলাম। এরপরে ছেঁকনি দিয়ে ছেঁকে তারপরে আমি মশলাটা থেকে তেলটা আলাদা করে নিব। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে। তো এই যে এখন হচ্ছে আমি ছেঁকনির উপরে একটা সুতি কাপড় দিয়ে আর কি এভাবে ছেঁকে নিলাম। আর এই তেলটাতে এত বেশি উপকারী, এটা কিন্তু আপনারা বাজার থেকে মানে প্রাকৃতিক অয়েল কিনতেও পারেন, সেটা কিন্তু প্রচুর দাম নেবে। আর বাসায় এভাবে তৈরি করলে খুব কম খরচে এবং নিজের পছন্দ মতোই হয়ে যাবে। আর হ্যাঁ, তেলটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, বোতলে ঢালার পরে এখানে আমি বড় সাইজের ভিটামিন ই ক্যাপ, যেটা চুলে ব্যবহার করা হয়, সেটা কিন্তু 5টার মতো দিয়ে দিয়েছি। এটা দেখাতে আমি একেবারেই ভুলে গেছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।